বন্ধুরা আজকে তোমাদের দেখাবো একটা ডিআইওয়াই। তো এখানে আমি পেপারটাকে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে এখানে আমি পাইপ মতন করে নিয়েছি, এগুলোকে আমি বেতের মতন করে নিয়েছি। এবার একটা আমি কার্ডবোর্ডের ওপর এটা ভালোভাবে আমি আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা আমি স্কিপ করে ফেলেছিলাম, তো সেই জন্য আমি এই স্কিপ করা যে ভিডিওটা আগের যে পেপারটা কীভাবে করেছিলাম সেটা আমি দিতে পারছি না। তো এখান থেকে আমি স্টার্ট করছি। তো আমি এবার চারিদিকটা ভালোভাবে চৌকো করে কেটে নেব। দেখো এখানে চৌকো করে কাটা হয়ে গেছে, ঠিক এইভাবে কেটে নেবে। এবার একটা সাদা ফেব্রিক দিয়ে আমি এখানে ভালোভাবে পেন্ট করে নেব, ভালোভাবে কালার করে নেব, যাতে এই পেপারের লেখাগুলো যাতে বোঝা না যায়। এখানে কতগুলি আমার কাছে বাঁশের কঞ্চি মতন ছিল, এটাকে আমি 4 ভাগে ভাগ করে ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি, একটু ঘষে নিয়েছি যাতে ছোচালো ভাবটা না থাকে। এবার একটা লাল কালার ফেব্রিক দিয়ে আমি এটাকে ভালোভাবে এই 4টে কাঠিকে আমি কালার করে নেব, যেহেতু এটা দিয়ে আমি ফ্রেম তৈরি করব সেই জন্য। আর এখানে প্লেট নিয়ে নিয়েছি, কারণ প্লেটের উপরে রেখে দিলে তাহলে আমার হাতে লাগবে না, সেই জন্য আমি একটা প্লেট ব্যবহার করেছি। ঠিক এইভাবে কালার করে আমি প্লেটের উপর রাখবো যাতে শুকাতেও সুবিধা হয়। দেখো 4টেই আমার কালার করা হয়েছে, এটা একটু শুকাবে। এবার যে সাদা আমি কালার করে রেখেছিলাম পেপারটার উপর, এটার মধ্যে আমি ড্র করে নেব। তোমরা তোমাদের মনের মতন তোমরা ড্র করবে। আমি এখানে একটা চেষ্টা করেছি, একটা পুতুল টাইপের কিছু আঁকা বা নৃত্য টাইপের করছে সেই রকম কিছু আঁকার চেষ্টা করেছি। আমি আঁকা শিখিনি, কিন্তু তাও চেষ্টা করলাম। আমি কিন্তু পারি না, আমি প্রপার কিন্তু পারি না আঁকা, তবে আমি শিখিও নি, কিন্তু আমি চেষ্টা করছি কিছু একটা আঁকা। আঁকা কমপ্লিট। এবার একটা কালো কালার আমি ফেব্রিক নিয়ে নিয়েছি, ফেব্রিক দিয়ে আমি কালার করে নেব। যেহেতু মুখটা আর চুলটা আর পাগুলো আমি কালো কালার দিয়ে আমি করে নেবো, ভালোভাবে এঁকে নেবো। একটু অসুবিধা হচ্ছে যেহেতু এখানে বেদ টাইপের করা রয়েছে, উপর নিচ হচ্ছে, তাও আমি ম্যানেজ করে আঁকছি। এবার একটা মার্কার পেন দিয়ে আমি এটাকে ভালোভাবে ড্র করে নেব সাইডগুলো, যাতে কালার করলে আমার কালারগুলো বেশ ন্যাচারাল ভালো লাগে। এবার একটা ইয়েলো কালার দিয়ে আমি এর স্কার্ট যেটা করেছি এই স্কার্টটাকে আমি কালার করে নেব। এবার একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, এটা বডিটাতে করব কালার, পিঙ্ক কালারটা দিয়ে, এটা রানি কালার, ডিপ রানি আছে কালারটা। এবার ইয়েলো কালার দিয়ে আমি এই বেলটা তৈরি করব, ওর যে কোমরের বেলটা তৈরি করেছিলাম এই বেলটা আমি কালার করব ইয়েলো কালার দিয়ে। এবার ফেব্রিক দিয়ে, ব্ল্যাক কালার ফেব্রিক দিয়ে আমি এই বর্ডারটাকে ভালোভাবে চওড়া করে দেবো যাতে বোঝা যায়। এবার নীল কালার দিয়ে আমি স্কার্টের নিচটা আমি নীল কালার দেব, একটু কালারফুল করার চেষ্টা করছি। তোমরা এরকম না করলেও তোমরা অন্যরকম করবে ডিজাইন, যে যেরকম পারে সেরকম আর্ট করতে পারো। তো আমি এখানে চেষ্টা করলাম একটা এরকম টাইপের কিছু করার, তা আমি করেছি। তো তোমরা যা খুশি আঁকতে পারো এর উপরে। আর এই ম্যাটটা তোমরা সাদা না করলেও তোমরা নীলও করতে পারো, তোমরা তোমাদের কালার মতন চুজ করে তোমরা করতে পারো। এবার রানি কালার দিয়ে আমি এটাকে ডট ডট করে দিচ্ছি, একটু মিডিতে ডিজাইন করে দিচ্ছি। তো ডিজাইন দেখো কমপ্লিট হয়ে গেছে।
এইভাবে আমি আর্ট করে নিয়েছি। এবার যে আমি ফ্রেমটা তৈরি করার জন্য কাঠগুলো ব্যবহার করব বলেছিলাম, সেই কাঠগুলো দিয়ে আমি একটা এর ওপরে আঠা দিয়ে বা ফেভিকল দিয়ে কোনো কিছু দিয়ে কোনো যে কোনো আঠা দিয়ে আমি এটাকে স্টিক করে নেব, ভালোভাবে আটকিয়ে নেব। কাগজগুলো ছিল সেগুলো আমি সাইড দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেছে, দেখো এবার লাস্ট ফিনিশিংটা।